আমি আজকে বানাবো এগ তড়কা। রাত্রেবেলায় কিভাবে আমি বানাই এগ তড়কাটা সেটাই আমি শেয়ার করব। সব কিছু গুছিয়ে নেব। আর এর জন্য ডালও আমি ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজিয়ে না রাখলে হবে না, এর জন্য ডাল ভিজিয়ে রেখেছি। সব কিছু মিশিয়েই ডালটা ভিজিয়েছি। আদা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসাবো। কুকারে ডাল দিয়ে দিয়েছি। আর এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো সব কিছু মিশিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা না, যে কটা প্রয়োজন সে কটাই দিয়ে নেব। তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা। ঝালটা পরিমাণ মতো দিতে হবে, কারণ সবাই তো সমান ঝাল খায় না। আমরা যেহেতু একটু ঝাল কম খাই, তাই এবার এগুলো হালকা করে ভেজে নেব। সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। রসুন তেলে ভাজলে এমনি একটা সুন্দর স্মেল বেরোয়। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো অ্যাড করব। পেঁয়াজের পর অবশ্য টমেটোগুলো দিয়ে দেবো, টমেটো যেই কুচিগুলো। এবার অ্যাড করব টমেটো কুচিটা। নতুন কিছু করতে গেলে তো ভুল ত্রুটি হবেই। ভুল না করলে মানুষ তো শিখতে পারে না। না, আমারও কথা বলাতে ভুল হচ্ছে, আমি নিজে পরে বুঝতে পারছি। যাই হোক, ম্যানেজ করে নেবেন একটু। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। আর আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে মিক্স করে নেব। একটু মশলাটা কষে গেলে এর মধ্যে দুটো ডিম অ্যাড করে দেবো। আমি একটু তড়কা মশলাও অ্যাড করেছি সানরাইজে। দিয়েও ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা থেকে তেলও ছেড়ে গেছে। আমি দুটো ডিমই দিলাম, যেহেতু আমার ডাল অল্প। অল্প বলতে 150 গ্রাম ডাল, আমরা 3 জন মানুষ। আর জেঠিকে দেবো। কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি, আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। এবার আমি অল্প অল্প করে ডালটা মিশিয়ে দেবো এর সাথে। ডালটা দিয়ে দিয়েছি। ডালটা খুব ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি। এবার দেবো সানরাইজের এই গরম মশলাটা। তারপরে আমি আমার তো তড়কা প্যান নেই, আমি কিসে করি দেখি। তার মধ্যে রসুন কুচি দিয়ে, আর হচ্ছে কসুরি মেথি, আর হচ্ছে ঘি দিয়ে একটা তড়কা দেব, যাতে স্মেলটা খুব সুন্দর বেরোবে। আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, আমি যে তড়কাটার কথা বললাম, তড়কা মশলা দেবো একটা। আমি ঘি দিচ্ছি, আপনারা বাটারও ইউজ করতে পারেন। যেটা রেডি হয়ে গেছে, এটা আমি তড়কার মধ্যে ঢেলে দেবো। আমার তো তড়কা অলমোস্ট রেডি হয়েই গেছে। এবার একটু বাটার দিয়ে দেবো। এটা অপশনাল, চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। ওপরে ধনেপাতা কুচি। আর তড়কার সাথে মেনলি যায় হচ্ছে রুটি আর স্যালাড। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।